তাহলে এটা কঠিন আলোচনা, মানে অনেক কিছু বলা যায়। নামধারী কোন আলোচনায় এতটা বলার স্কোপ নাই, জীব পরমের যে স্কোপ আছে। কিন্তু একটা কথা আমি না বলে পারছি না, আপনারা কেউ অসন্তুষ্ট হবেন না। বলবো? আচ্ছা, যদি বলি তাহলে প্রথমে বলি যে প্রশ্নগুলো চানমোহন সরকার জীবের পক্ষ থেকে এজাহার করে গেছে, আপনারা শ্রুতিধর অনেকেই সেগুলো ধরেও রেখেছে, কিন্তু একটা বিচার আপনাদের কাছে আমি চাই। এই আলোচনাগুলো কি জীবের পক্ষে পড়ে না পরমের পক্ষে পড়ে? আত্মতত্ত্ব কি পরম জানবে না জীব জানবে? পরমের জানা দরকার। এই তো মাথায় বুদ্ধি, এই যে পাওয়া গেছে একজন। পরমের তত্ত্ব কি? পরম তো পরমই। তত্ত্ব হইল আপনার আমার, না কি বলেন? পরম যে আল্লাহ, যে ঈশ্বর, যে খ্রিস্টানরা তাকে বলে ঈশ্বর, এবং মুসলমান যারা তারা ওই ঈশ্বরকেই আল্লাহ রূপে করে নির্ভর। হিন্দু বলে হরি। যার যার ধর্ম মত অনুসারে সে সেইভাবে তার ইবাদত বা উপাসনা করে। পরমের কোন তত্ত্ব নাই, তার কারণ হইল পরমের আলাদা কোনো অস্তিত্ব নাই। তত্ত্ব যদি আপনি দাঁড় করান, শুনে নেবেন সমাধান, তাহলে আপনার অস্তিত্ব থাকতে হবে। যার নির্দিষ্ট কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই তা বলছি না, যার নির্দিষ্ট কোনো অস্তিত্ব নাই, কৃষ্ণ গোপালের অস্তিত্ব আছে, সেখানে তত্ত্ব আছে। আল্লাহ মাহবুব যিনি অস্তিত্ববিহীন, তিনি যাকে বলতেই হরি তব পদ কোকানদ পায়, তুমি পরম ব্রহ্ম পরমেশ পরম উপায়। তোমার ইচ্ছায় সৃষ্টি জগৎ সব আবার তোমাতেই হয় লয়। এই জগতে ভালো মন্দ আছে যত, এগুলো তোমার ইচ্ছাতেই হয়। তুমি কোথাও ব্যক্ত, কোথাও অব্যক্ত, তুমি সর্বমূলাধার। জ্ঞান জ্ঞানে স্মৃতি জ্ঞানে তোমার না হয় বিচার। তুমি বেদের আদ্য প্রতিপাদ্য নিত্য সত্য বীজ, তুমি নিরাকার আবার কখনো সাকার, প্রকাশিতে নিজ। তুমি নিরাকার আবার ভক্তের ভাবনার কাছে তুমি সাকার।
সাকার ভাবে যারা নিজের বিশুদ্ধ ভাবনার মধ্যে স্বরূপ দর্শন করে, তারা আল্লাহ নাই এই কথাটা তাদের কাছে কোনো মূল্য নাই। তারা ভাবনার মাধ্যমে, সাধনার মাধ্যমে, নফসের হেদায়েতের মাধ্যমে আল্লাহকে রূপদান করে দর্শন করতেছে, আশেকার মাশুকের খেলা খেলতেছে সারা জীবন ভর। সুন্দর একটা জিজ্ঞাসা তুমি করেছ, পরমের আকার কি? সত্য কথা বলে রাখি, আল্লাহ মাহমুদ যখন মেরাজের জন্য রাসূল আলাইহিস সালামকে দুস্থকে আহ্বান করেছিলেন, দুস্থ আমার কাছে এসো, আমি তোমার সঙ্গে মেরাজ করব। কিন্তু আমার মনে হয় মেরাজ আর মেরাজ দুইটা আলাদা জিনিস। যাহা মেরাজ তাহা মেরাজ নয়, আর যাহা মেরাজ তাহা মেরাজ নয়। নামাজে মেরাজ হয় না, মেরাজ হয়। আসসালাতুল মিরহাজুল মুমিন। একটা হলো সাক্ষাৎ আর একটা হলো সৌজন্য সাক্ষাৎ। রাসূলের সঙ্গে আল্লাহ যে মেরাজ করেছিলেন সেটা হামজাতে, কিন্তু মেরাজ এখানে হামজাতের প্রশ্ন নাই। আমিও কোথায় যাব না। আবু বকর সিদ্দিক মিরাজ থেকে ফিরে আসার পরে নত জানু হয়ে ভেসে নয়নের নীরে রাসূল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল, আল্লাহর সঙ্গে যে আপনার মেরাজ হলো, আল্লাহকে তো আমরা দেখি নাই, আল্লাহ দেখতে কেমন? সবাই জানেন আমার রাসূল নির্পাক, কিছু বলেন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আবু বকর সিদ্দিক বলেছিলেন, তাহলে কি আল্লাহ আমার মতো? উনি বললেন, হ্যাঁ, ঠিক তোমার মতো। মাওলা আলী বলেছিলেন, আল্লাহ দেখতে কেমন? আপনি তো দেখে আসলেন, আলোচনা করে আসলেন। উনি নির্বাক। আলীও একটু রাগ ভরে বলেছিলেন, তাহলে কি আল্লাহ আমার মতো? বলছে, হ্যাঁ, ঠিক তোমার মতো। যে জিজ্ঞাসা করলেন তাকেই উনি বললেন, আল্লাহ ঠিক তোমার মতো। এতেও তো তোমার বোঝা উচিত, এতে বোঝা উচিত না আল্লাহ যে কেমন? যে জিজ্ঞাসা করে তাকেই উনি বলে সকাতরে, আল্লাহ তোমার মতো। তাহলে কি আমার মতো? হ্যাঁ, ঠিক তোমার মতো। যাই হোক, আমি তো একটা হিন্দুর ছেলে, সত্য কথা বলে যাই। একটা গান গেয়ে তারপর আলোচনা হয়ে যায়।
এমন মানব জনম এমন মানব জনম আরে পাবে না বারে বারে আর আশা হবে না এসে ভুবনে ভেবেছ কি মনে এসে ভুবনে ভেবেছ কি মনে এসে ভুবনে তুমি যাহা করে গেলে তা কেউ জানে না তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে এসে ধরা সিংহগুপ্ত লিখে রেখেছে খাতা তুমি যাহা করে গেলে এসে ধরায় চিত্রগুপ্ত লিখে ভরেছে খাতায় কি যে জবাব দেবে সেই বিধাতায় সে বিধাতা তার কাছে থাকি ঝুঁকি কিছুই চলবে না তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ তুমি যাহা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তার কাছে কি যে মানুষই দেবতা হয় হয় অবতার মানুষই দেবতা হয় হয় অবতার মানুষের কুলে কালি আরে দিও না মানুষের কুলে কালি আর দিও না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না সাবধানে চলো মন থেকো হুঁশিয়ার বেলা ডুবিয়া গেলে হবে অন্ধকার হবে
পার করিছে ভব সিন্ধু ওই দেখো তোমার বধূ পার করেছে ভব সিন্ধু ভবা কয় ভবা বলে চোখ মেলে ছেলে দেখো না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এমন মানুষ চলো এমন মানুষ চলো আর হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না দোহাই ধর্মের অবতার করবেন কবির সূক্ষ্ম সুবিচার। প্রথমবারে তার এজাহার যা জানিয়েছে সমাচার আপনাদের কাছে পরিষ্কার। আমরা জন্ম নিয়েছি যখনই পরম বলতে কথাটাই শুনি, কিন্তু পরমকে করি নাই দর্শন। এই মানব দেহের ভিতরে পরম কোথায় বাস করে পরিষ্কার করে তোমার গোচরে করলাম উত্থাপন। এই যে 3.5 হাত মানব দেহ আমার কাছে বুঝে লহ, এর মধ্যে পরম থাকে কোন জায়গায়? তার তো একটা জায়গা চাই। পরম কোথায় থাকে, কি খায়, কি অবস্থায় বিরাজ করে, তাই এই পরমের স্বরূপ তত্ত্ব তোমার কাছে চাই। এত ন্যায্য জিজ্ঞাসা, তাই না? পরম থাকে কোথায়? এই দেহের ভিতরে পরম আছে শুনি আমি দোষের কাছে, আজ তোমার কাছে তাই জিজ্ঞাসা করি, পরম নামে যেজন মহাজন তার বাসস্থান কোথায়, কিভাবে, এটা দিবে বিজ্ঞাপন, আমরা যাতে শুনে শান্তি পাই। এখন আমি কোন দিকে যাই? আর পরমকে তো দেখাতেই হবে। তো প্রশ্নটা, জিজ্ঞাসাটা একটু ক্লিয়ার করার জন্য নহে কারণ অন্য, আমি আমার বিপক্ষের সরকার বাবুর কাছে জিজ্ঞাসা করে যাই। এই সালমান সরকার জীবের পক্ষ যিনি করেছে গ্রহণ, তার কাছে করি ছোট্ট একটা নিবেদন। সেটা হইল, এই মানব দেহে পরম নাই কোন জায়গায়? ঠিক আছে না আমার জিজ্ঞাসাটা? কোন জায়গাটায় পরম নাই? তুমি যদি বলো এই জায়গায় নাই, তাহলে আমি বলতে পারবো ওই জায়গায় আছে, তাই না? তুমি ভালো জিজ্ঞাসা করেছো যে পরম মানব দেহের কোথায় আছে। আমি আবার জিজ্ঞাসা করি তোমার কাছে যে পরম দেহের মধ্যে কোন জায়গায় নাই, ওইটা বলো আমার কাছে। যদি নাই দেখাতে পারো, তাহলে আছে দেখাতে পারো। বুঝছো না কায়দা? বুঝছো তো ব্যাপারটা? তুমি যদি বলো হাতে আছে, পায়ে নাই, পায়ে আছে, মাথায় নাই, মাথা আছে, পিঠে নাই, পিঠে আছে, নাকে নাই, নাকে আছে, চোখে নাই, একটা জায়গায় তোমার কাছে আমি জানতে চাই যে এই জায়গাটায় পরম নাই। নাই যখনই বলবে, তখনই কোথায় আছে এই কথাটা শুনবে, এর আগে নয়। যে আঙ্গুলে পরম নাই, সেটা সোজা থাকলে আর বাঁকা হয় না। যে চোখে পরম নাই, তাকে অন্ধ বলে সবাই। যে হাতে পরম নাই, সেই হাতের কোনো শক্তি নাই।
যে পায়ে পরম নাই তার হাঁটা চলার শক্তি নাই। যার বুকে পরম নাই তার হৃদয়ের স্পন্দন নাই। যে মুখে পরম নাই তার বাক শক্তি নাই। বোবা কাজে আমি তোমার কাছে ছোট্ট একটা কথা জানতে চাই, যে পরমকে তো দেখবে, কোন জায়গাটায় পরম নাই সেই জায়গাটা আমি জানলে পরে তারপরে চিন্তা করব পরম কোথায় দেখানো যাইতে পারে। ঠিক আছে। আর একটা কথা হলো, পরমকে যে তুমি দেখবে, এটা সুন্দর একটা কথা। দেখবে কিভাবে? অন্ধকার ঘরের ভিতরে দাঁড়িয়ে যদি কেউ সূর্য দেখতে চায়, এটা যেমন অলিকের স্বপ্নের মতো শুধু চাওয়াটাই থেকে যায়, কোনোদিন সে সূর্যের দর্শন পায় না। যদি সূর্যকে দেখতে চাও, মুক্ত ময়দানে এসে দাঁড়াও। নফসের খায়েশে থাকবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত হবে না মাবুদের দর্শন। লালসা, বাসনা, কামনা, অসৎ প্রবৃত্তিতে হৃদয় অন্ধকার করে কেউ যদি দেখতে চায় পরমের, কোনোদিনই দেখা যায় না। সবকিছু পরিষ্কার করে সমস্ত সত্তা যার যার মুর্শিদের কাছে উৎসর্গ করে মুক্ত ইশকের ময়দানে দাঁড়ায় যে জন, যেদিকে তাকায় সেই দিকেই করে পরমের দর্শন। যেদিকে তাকায় সেই দিকেই সে পরমকে দেখতে পায়। অন্ধকার গৃহ থেকে সূর্য যেমন দেখা যায় না, তেমনি কামনা, বাসনা, লোভ, লালসা, এগুলোর মধ্য থেকে, নফসের খায়েশে থেকে কোনদিন আল্লাহ মাবুদের দর্শন হওয়া যায় না। যতই ভুগুটি মুগুটি করো, বলবা ও মুখে দেখলো, তো মুখে দেখলো, যে দেখলো সেই দেখলো, আর একজন তো দেখে নাই। না দেখছে, দেখে নাই। তবে তোমার আল্লাহ যেরকম আমার আল্লাহ সেরকম নাও হইতে পারে। তোমার আল্লাহ কালো হতে পারে, আমার আল্লাহ ফর্সা হইতে পারে। আমি ভগবানের কথা বলি, আল্লাহর কথা বাদই দিই। ভগবানের কথা বলবো। আমার ভগবান কেমন আমি বলে দিতে পারি, বলবো যদি আপনারা সাহস দেন। ভগবানের কথা বলবো। আমার ভগবান কেমন এটা কি বলবো? সাহস দিলেন না? আচ্ছা, তাহলে বলি, আমার ভগবান ঠিক আমার মতো। আর আপনার আল্লাহ আপনার মতো কিনা তা আমি জানি না। আমি যেমন, আমার ভগবান আমার কাছে ঠিক তেমন। আমি যেমন, আমার মাবুদও আমার কাছে ঠিক তেমন। ইন্নাল্লাহা খালকা আদম আলা সুরাতিহি। দলিল, নিশ্চয়ই আল্লাহ পাক আপন সূরাত অনুযায়ী আদম সৃষ্টি করিয়াছে। ইন্নাল্লাহা খালকা আদম আলা সুরাতিহি। আল্লাহ আলাদাই ছিল, মহব্বতের মাধ্যমে ইশক দিয়ে আদম সৃষ্টি করার পরে
আদমের ঘর সুন্দর দর্শন করে মাহবুদার দেরি করে কি? সত্য কথা বলে রেখে চিন্তা করো। তাই রুহানি রূপে আল্লাহ মাহবুদ আদম কলবের স্থান নিল, বাইরে আল্লাহ বলতে কিছু নাই। একে যদি বুঝো বুঝবা, না বুঝলে আমার কিছু করার নাই। না বুঝলে আমার কিছু করার নাই। নিষ্কন্ধ ছিলেন, নিষ্কন্ধ ওই যে ঋষি সম্প্রদায়ে পূজা করে পৌষ মাসে, বুকের মধ্যে চোখ না, ওটাকে বলে নিষ্কান্দা, কেউ বলে নিষ্কন্ধ। এটা কি দেখছেন? বাস্তবে দেখছেন? দেখেন নাই? এখনই দেখবেন। আচ্ছা চেষ্টা করেন তো, আপনার চোখ বুকের উপরে উঠে কিনা? যদি বলেন বুকের উপরে উঠে না, তাহলে আপনিও তো নিষ্কন্ধ। স্কন্ধ আছে কিন্তু পরিচয় জানেন না, তার সঙ্গে কোনো দেখাশোনা নাই। আয়নাতে যতক্ষণ দেখা যায় ততক্ষণ আয়না সরাইলে পরে কোথায় যেন চলে যায় দূরে, শত চেষ্টা করে আর নিজের কাছে আনা যায় না। এই যে কারখানায় কুদরতিতে মাবুদ লুকাই আছে, কথা বলি তোমার কাছে, বিশ্বাস না হইলে গলায় দড়ি দিয়ে মরোগা, কোনো দুঃখ নেই। বুঝতে পারছো? বললে মরলে কেমনে হবে? যেভাবে আছে এইভাবেই থাকবে। যার পালে 10টা ভালো গরু আছে, তার একটা ছাগল যদি ব্যাবিয়ে মরে, গৃহস্থ খুব দুঃখ করে না, একটু আফসোস করে, তারপর ওটা বাদ দেয়। তাহলে এই দুনিয়ায় উলিয়া উলিয়া কুতুব যারা এই কথা যদি মানে, তারা বাবাজি তোমার মতো ছাগল বেড়া যদি না মানে, আমার মতো ছাগল বেড়া যদি না মানে, তাতে তা করে কিছু যায় আসে না। বুঝতে পারছেন তো? আর একটা কথা বলবো, এটা হয়তো আপনাদের একটু ব্যথাও লাগতে পারে। এই দুনিয়ায় উলিয়া উলিয়া কুতুব যারা যার যার মতো পাড়ি দিছে, তারা কেউ কারো চিন্তা করে নাই। তাহলে বিশ্বভরা মানুষ এই মানুষের জন্য যার যার হয়ে কেঁদেছে। আমার আখিরি আম্বিয়া রাসূল আলাইহিস সালাম, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি দলে ছিল। একমাত্র রাসূল আলাইহিস সালাম শুদ্ধ মানবতার প্রতিকৃত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রাণ পুরুষ। ওই যে অনেকে কয় যে লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা ফেলুনাথ, জয় বাবা অমুকনাথ। আরে যত নাতি থাক সবার মাথায় হাত, এগুলা সব ইয়া নফসির দলে। যে নাকি মানুষের কল্যাণ করে মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, তিনি হলেন আমার রাসূল আলাইহিস সালাম। আর সব সেলফিশ, আমি যেন বাঁচি চাচা, আমি যেন বাঁচি চাচা, আমি যেন বাঁচি। নিজের চিন্তা ভাবনা করে নিজের মুক্তি নিজে পাইবার তরে যত কঠোর সাধনাই তারা করুক দুনিয়ার উপরে, তারা হলো আত্মস্বার্থ ভোগী। তারা, তাদের দ্বারা এই দুনিয়ার কোনো কল্যাণ সাধন হয় নাই। প্রহ্লাদ 7 বৎসরে হরি পাইল, তা যা হইল প্রহ্লাদের হইল, আমার কি হইল? ওই চরিত্র বই আবার ফিক্রিয়ে ফিক্রিয়ে কান্নার কোন অর্থ নাই।
আমি করলাম কি? আমি কি করলাম? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন যে সুখ কি জিনিস আল্লাহর কাছে কোনোদিন চান নাই, জীবনে সুখ ভোগ করেন নাই, তালি দেওয়া কাপড় পরে শুধু আল্লাহ আল্লাহ বলে কেঁদেছেন, আর মানুষকে সত্য স্বরূপ আল্লাহর দিনের পথে রুজু করেছেন, তার কথা আমাদের মুখে নাই। সবে বরাতের রুটি হালুয়ার উৎসব করি খুব জোরে জোরে, খুব আয়োজন করে, কিন্তু আমার রাসূল আলাইহিস সালামের আবির্ভাবের দিন, দুনিয়া থেকে চলে যাওয়ার দিন, এটাকে কি বলে? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি না। তাহলে আমরা কি কাফেরের দলে যাইতেছি না আল্লাহর দিনের কথা যাইতেছি? ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় এই দুনিয়ায় যিনি এসেছিলেন মহামানব, বিশ্বের সমস্ত মানব জাতির অমর বাণী প্রচার করে যিনি আল্লাহকে দেখিয়ে গেলেন, চিনিয়ে গেলেন, সেই নবীর শানে আমাদের চোখের পানি ঝরে না। মনে কোনো দুঃখ নেবেন না, আমরা যা করতেছি তাই বলতেছি। ঈদে মিলাদুন্নবীর কোনো মূল্য নাই, মূল্য দেই সবে বরাতের। থাকেন একটু ধৈর্য ধরে কথা বলি, কথার পরে সমস্ত মুসলমান জাতি যদি আমার রাসূল আলাইহিস সালামের দিক নির্দেশনায় চলে আসতো, এই পৃথিবীটা হতো সুন্দর একটা গোলাপের বাগানের মতো। আর বেশি কিছু বলবো না, রাসূলকে মানেন, নিজেকে চেনেন, আর মানবতার পথে নিজেকে উৎসর্গ করেন। আর কিছু করেন আর না করেন, সত্য থেকে যখনই সরে গেলেন, মানুষে না বললো, আপনি নিজে নিজের কাছে বেদিন হয়ে গেছে। যাহা সত্য তাহা নিত্য, যাহা নিত্য তাহা শাশ্বত, যাহা শাশ্বত তাহা চিরন্তন, যাহা চিরন্তন তাহাই ইসলাম, তাহাই সনাতন। সৎসঙ্গ করার আগ্রহ নাই, পরের সম্পদ লুণ্ঠনের প্রবল ইচ্ছা নিয়ে আমরা আছি সবাই। হলপ করে মিথ্যা কথা বলি, খোলা খালি চিন্তা করেন তাই। আর ধর্ম নিয়ে ধর্ম যতই করেন, এগুলো ধর্ম না, ধর্ম হলো আদর্শ। আমার রাসূলের ব্যাপারে আদর্শ গ্রহণ করুন। খানা নিয়ে বসেছেন, এমন সময় যদি একজন ভোকা ব্যক্তি এসে সামনে দাঁড়িয়েছে, নিজের খানার প্লেটটা তাকে দিয়ে উনি সেদিন প্রয়োজনে রোজা রেখেছেন। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করেছেন। খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া গেল মুসলমান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হইয়া গেল সনাতন ধর্ম।
সত্যই তো সনাতন, সত্যই তো ইসলাম। প্রত্যেকটা ধর্ম আছে সত্যের থেকে, সেই সত্য ধরে রাখাটা এইটাই মানব জীবনের প্রধান কর্তব্য বা উদ্দেশ্য। আর কি বলছেন? আল্লাহ দেখছেন, আল্লাহকে পান নাই, আর বলা যাবে না। এগুলো এই সমস্ত কথা বেশি আলোচনা করা যায় না, সমস্যা আছে। কি প্রশ্ন? কি তুমি পূর্বে কোথায় ছিলে? তোমার শুরু কি ছিল? পূর্বে যেখানে ছিলাম বর্তমানেও সেখানে আছি, পরেও সেখানেই থাকবো। পরম কি আল্লাহ নাকি আলাদা কিছু? হ্যাঁ পরম, হ্যাঁ পরমকে মুসলমানরা আল্লাহ বলে, হিন্দুরা ঈশ্বর বলে বা গড বলে, ওই যে খ্রিস্টান যারা তারা বলে গড মানে ঈশ্বর। গড, GOD, গড। জিতে হইল জেনারেট, ওতে হইল অপারেট, দিতে হলো ডেস্ট্রয়ার অংশ। মস্তক হইতে হলকুম আলেপ, হালকুম হইতে নাভি লাম, নাভি হইতে পায়ের তালু মিম, আলেপ লাম মিম। আমি, তুমি, সে, আল্লাহ, রাসূল, আদম, ব্রহ্মা, বিষ্ণু, শিব, তিন সত্তা একটা জীব হলো। এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট, এটা হলো ক্যাপিটাল, ডেস্ট্রয়ার ধ্বংস, আলেফ লাম মিম। GOD, গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। যাও তারপরে কি? আত্মা পাঁচটা হলে একটা ছাড়া বাঁচি না কেন? আত্মা পাঁচটা বলে একটা ছাড়া বাঁচি না কেন? এই পাঁচটাই একটা। আল্লাহ যখন নিজের নুতফা নিজে ছেড়ে দিয়েছিলেন, বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলেছিল আনতা আনতা, তুমি তোমার আমি আমার। 5 বার ঝটকাইলেন নূরকে। এই 5 বার ঝটকাইতে পাঞ্জাতনের উৎপত্তি এই যে নূরের থেকেই প্রথমেই। তারপরে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, তখন নূর বললেন ইয়া কালে ওয়ালা, হ্যাঁ তুমি আমার প্রভু, আমি তোমার দাস। আগে তুমি ধৈর্য ধরে কথা বলি, কথার পরে কাজে পাঁচটাই একটা। কৃষ্ণ গোপালের মাথা, কৃষ্ণ গোপালের চোখ, কৃষ্ণ গোপালের কান, কৃষ্ণ গোপালের বুক, এই প্রত্যেকটাই কৃষ্ণ গোপাল, আবার কোনোটাই কৃষ্ণ গোপাল না। আত্মা থাকবে না যেদিন, কার অস্তিত্ব থাকবে না সেদিন। কাছে রুহানি রুহাল্লাহ মাহমুদ পরমাত্মা যাকে বলে, কথা বলি কত হলে চিন্তা করো। তাই অর্জুনকে বলেছিল শ্রীকৃষ্ণ যে অর্জুন পরমাত্মাকে দর্শন করো, নিজের মধ্যে পরমাত্মা কোন তত্ত্ব তাকে দর্শন করিলেই আমাকে দর্শন করার বাকি থাকিবেন না। মানারা ভানাফসাহ ভাকাতারা ভারাব্বাহ। কয় আমরা কালী পূজা করি, অমুক করি, তমুক করি, করস খায় না করলেই বেরিয়েছ। এগুলো যারা ধন চায়, জন চায়, ঐশ্বর্য চায়, কাদের বুঝে?
তারা মনে করে দুর্গা পূজা করলে মা দুর্গাকে নাশ করবে, লক্ষ্মী পূজা করলে ধনে জনে খালি পাওয়ার দিছে, খালি চাই চাই। আল্লাহ শেষ পর্যন্ত বিরক্ত হইয়া কয় যে নাই নাই নাই। থাকেন একটু ধৈর্য ধরে কথা বলি, কথার পরে কথা বলি, হিসাব করে গ্রহণ করা চাই। এত পূজা পার্বণের কোনো প্রয়োজন নাই, একজনই পূজা দিবার পারি না। হ্যাঁ, ঘর ভরা থাকুক। থাকেন একটু ধৈর্য ধরে। সবই তো একেরই জ্যোতির্ময় অংশের স্বরূপ। গাছের গোড়ায় জল ঢাললে গাছ যেমন শরীর থাকে, তাই একমাত্র ঈশ্বরের আরাধনা করলেই, ঈশ্বরকে ভালোবাসলেই সমস্ত দেব দেবতা, দেবতা ফেরেশতা যারা আছে তারা সবাই সন্তুষ্ট। তারপরে কি পাঁচ জাত সাত সেফাত, দুইটা সেফাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা পরে বলি, অনেক প্রশ্ন করে গেছে। চুম্বক তো চিনেন? চুম্বক কথা নয় অমূলক। শক্তিশালী এক চুম্বকের মধ্যে 4 টুকরা লোহা, লোহা কিন্তু চুম্বকে টেনে কাছে নেবে না। যখন চুম্বকের গায়ে লোহা লেগে গেল, তখন ওই লোহাটাও কিন্তু চুম্বক হয়ে যায় চুম্বকের গুণে। ওটাও চুম্বক হয়ে যায় চুম্বকের গুণে। ছাড়িয়ে নেবেন যখন, চুম্বক শক্তি থাকবে না তখন। কাজে পরমাত্মা হলো প্রধান ম্যাগনেট, তার সঙ্গে যুক্ত হইল 4টা আত্মা। যখন প্রত্যেকেই আত্মার রূপে পরিচয় পাইল, তখন যখন পরমাত্মা চলে যাবে, ম্যাগনেট উড়ে যাবে, আকরিক পড়ে থাকবে, তার কোনো চুম্বক শক্তি থাকবে না। তখন যেমন এক আত্মাকে ঘিরেই আর 4টা 5টা মিলে একটা আত্মা। শুনে নাও, আমি বলতেছি এখন 5 জাত 7 সেফাত। ওই যে বলছি না, একজনে ঘোড়ায় উঠতে চাইছিল, ঘোড়ার পিঠে ওঠা তার খুব শখ, কিন্তু বাবা একেবারে দিন দরিদ্রের ছেলে। কোথায় ঘোড়া পাবে চিন্তা করেন। হৃদ কমলে সেই আমলে যারা ঘোড়া চালাইতো তারা বেশ ধনাঢ্য লোক ছিল। কামলা ঘাটার ছেলে, ও ভাসে শুধু চোখের জলে, ঘোড়ায় ওঠার হইল না। এমন সময় থানার বড় দারোগা, এখন তাকে কি বলে ওসি, উনি এক ঘোড়া নিয়ে আসছে। নতুন পানিতে খাল ভরে গেছে, ওই ঘোড়ার সঙ্গে আবার একটা বাচ্চা আছে। এখন ওসি সাহেব বলতেছে, এই বাচ্চাটা যদি এই নতুন জলে ভিজে ঠান্ডা লাগে, বাচ্চাটা মরে যেতে পারে। ওই ওরে ডাক দিছে, যে ঘোড়ায় ঢোকার চাইছিল, ডাক দিছে, ঘোড়ার বাচ্চা কান দিল, কান দিলে খাল পার করে দে। পানিতে নাই মে বলতেছে, আল্লাহ তোমার বিচার দিয়ে সবই উল্টে। তোমার বিচার ভালো না। কেন ভালো না? আল্লাহ রাগ করি না, এই ঘোড়ার পিঠে আমি উঠবার চাইছিলাম, তুমি এমনই কাম করলে, ঘোড়ারে আমার পিঠে উঠিয়ে দিলে। থাকেন একটু ধরে কথা বলি, কথার পরে কথাগুলো হিসেব করে গ্রহণ করা চাই। এই যে জাত সেফাত, এইগুলো তো আমার বিষয় না, তবু জিজ্ঞাসা করছে, কি বললে কেমন আত্মা থাকবো।
বললে দিলে তো মনে রাখা পারেন না আপনারা। আচ্ছা, কেউ কেউ রাখেন, কেউ কেউ রাখেনি না, এখান থেকে উঠে গেলেই শেষ। লা ইলাহা ইল্লাল্লাহু, পাঁচ জাত। পাঁচটা জাত কি? আ, বাতাস, খাক, বাজ, ছাপা। বাংলা কি? জল, আগুন, আকাশ, বাতাস, মাটি। তাহলে পাঁচটা হইল জাত। সাতটা সেফাত হইল কারণটা কি? কারণ হইল সাফাত থেকে আসলো দুইটা সেফাত, একটা হলো সেফাতে হায়ুন আর একটা হলো সেফাতে আলিমুন, জ্ঞান, চিরঞ্জীবী শক্তি। সেফাতে একটা বাইরে গেল। আর মুরিদুনের থেকে আসলো দুইটা, মুরিদুন কুদিরুন, দুইটা। তাহলে কয়টা হইলো? সাতটা হইলো না? সামিউন শোনা, বাসিরুন বলা, কালিমুন না শোনা, দেখা আর বলা, এই তিনটার থেকে তিনটা। তাহলে পাঁচ, আর হইলো পাঁচ দুই সাত, সাতটা হইলো সেফাত। পাঁচটা থেকে তো পাঁচটা আসলো, দুইটা বেশি আসলো, হায়ুনের থেকে একটা আর কুদিরুনের থেকে একটা। এই হইলো পাঁচ জাত, সাত সেফাত। তারপরে কি? 7 সমুদ্র 13 নদী মানব দেহ। মানব দেহে 7 সমুদ্র 13 নদী। আমার যদি মানব দেহ থাকতো তাহলে কইনা ভাইসে বলা যাইতো। এটা তুমি বলতে পারো। আচ্ছা তুমি বললো তো। আমি 7টা সমুদ্রের নাম তোমার কাছে চাই না, এই দুইটা তিনটা বললেই বুঝুম যে না কোনদিন হয়তো পড়ছিল, মুখস্থ করে রাখছে। একটা হইল সর্পি সমুদ্র। সর্পি মানে সরিষা তৈল, তৈল সমুদ্র, দুগ্ধ সমুদ্র, দধি সমুদ্র, লবণ সমুদ্র, জল সমুদ্র। এগুলো সব দেহের মধ্যে আছে, খুঁজে দেখো, এগুলো তোমার কাজ। 7টা সমুদ্রে আছে, 13টা নদী আছে, 13টা নদী আছে, 10 ইন্দ্রিয়ের 10টা, আর হইল 3টা। 40-এর তালিম মিলিবার গেল এই 3 লাখ বই, আলিফ লাম মিম, আর হইল 3। এই 13টা সমুদ্র এগুলো আছে, এগুলো যাই না নিয়ম, এগুলো আমার কাছে জিজ্ঞাসা করুক। থাকেন একটু ধৈর্য ধরে কথাগুলি, কথার পরে কথাগুলো হিসেব করে গ্রহণ করা চাই। এগুলো তো পালিয়ে যাইব কত কত সরকার, যাইব যায়, কথা বুঝবার না বেড়ে যায়, পালিয়ে যায়। আলোই পুত্রে কাঁঠাল খাইতেছে, তো বিষ সহ কুষ্টিত আছে মাউই, তালই ধমক দিয়ে বলতে দেখ পুত্রের বৃষ্টি ফালিয়ে দাও। এই যে পুত্রের দূর বুঝবার না পাইলে পুত্রে কয় হাই আমার কাঁঠাল খাওয়া, সালাম সালাম, আপনার জান বাঁচা। ওই কাঁঠালের বীজ ফালিয়ে দিতে বলতেছে, ওখানে ফেলে তারপরে পুত্রে দাও। এই তুমি বেয়াদব গায়ে, বারে বারে বলতেছি পুত্রের বীজ ফালিয়ে দাও, আর যে পুত্রা চোখ পাতে দূর পরে কি মরে। এখন দোষটা হইলো বিসির মধ্যে ঠিক পাই নাই। এরকম হয়।
নাই আর কিছু নাই। থাকে একটা ধৈর্য ধরে কথা বলি, কথার পরে আচ্ছা ওই গানটা গাইতো দেখি। ওরে দিব্য গানে দেখলে ভাবি হরি কিন্তু দূরে নয়, কেন ঘুরি বিষয় আহা মরি খুঁজতে হরি ঘুরি বিষয় ওরে দিব্য জ্ঞানে দিব্য গুরু যে জ্ঞান দান করে তাকে দিব্য জ্ঞান বলা হয়। জ্ঞানী অনেকেই হয়, দিব্য জ্ঞানী সবাই হয় না। এই চোখে দুনিয়া দেখা যায়, জ্ঞান চোখে শোনার মানুষ চেনা যায়, আর দিব্য জ্ঞানী হয় যারা যেদিকে তাকায় সেই দিকেই মাবুদকে দেখে তারা। আর বলে কি মন্দিরে থাকে না হরি নয়ন সীমিত সবার মধ্যে থাকে মাবুদ অতি গোপনে। মন্দিরে থাকে না হরি নয়সীমি গগনে, সবার মাঝে থাকে হরি অতি গোপনে। একমাত্র এই মানুষ বিনে, একমাত্র এই মানুষ বিনে অনুমানে তনু ক্ষয় ঘুরি দিবি সময় খুঁজতে ধরি কেন তুই ঘুরি দিবি সময়। তারপরে কি গিয়ে তীর্থক্ষেত্রে শুধু যে তীর্থক্ষেত্র মুদে নেত্র সব বুঝা কারে কবির ধ্যান প্রতি জীবে আছে হরি হাই ব্রহ্ম জ্ঞান। আত্মারূপে রয় ভগবান, আত্মারূপে রয় ভগবান, দেখবি হলে জ্ঞান আহামরি খুঁজতে হরি ঘুরি বিশ্বময়, আহামরি খুঁজতে হরি ঘুরি বিশ্বময়।
এই মানুষের প্রতি যাদের থাকে হিংসা দ্বেষ, তারা খুঁজে পায় না কোনোদিন শ্রীহরির উদ্দেশ। ওরে বৃথা তাদের সাধনা ক্লেশ, ওরে বৃথা তাদের সাধনা ক্লেশ। ওরা শীতে ঘুরতে হয় কৃষ্ণ গোপাল বলে ভাগ্য বলে এই মানব জন্ম। সারা জীবন করলাম শুধুই অজ্ঞানের কর্ম। গোসাই নদীর কাছে জেনে মর্ম, গোসাই নদীর কাছে জেনে মর্মে, ওরে নদীর কাছে জেনে মর্ম। দেখলো বিশ্ব সবই হরিময়। সবই হরিময়। যাহা হরি তাহা ঈশ্বর, যাহা হরি তা আমার আল্লাহ মাহবুদ। যাহা আল্লাহ মাহবুদ, খ্রিস্টানরা বলে তাকে কি গড। এখন দেখবার চাইছে হরি, আমি গেছি বিপদে পড়ি, কিভাবে তাকে দেখাইতে পারি। বেশি করে সিগারেট খাবেন কেন? দরবারে আসছেন, এন থেকে যদি নেশা দরিয়া না যান, বাড়িতে যেয়ে কইবেন কি টনটনা নেশা, একটা শোকটান মারেন। একটা পীরাউলিয়ার দরবারে পয়সা পয়সা সিগারেট খান, এতেই তো বোঝা যায় যে রাসূলের বিধান আমরা কতটুকু মান্য করি। মরলে মানুষ মানুষ হয় না, থাকলে যদি না হয়। একেবারে সমানে টানতেছেন। এটাও জানেন কৃষ্ণ গোপাল সরকারের আসরে ধূমপান নিষেধ। থাকেন একটু ধৈর্য ধরে কথা বলি, কথার পরে কথাগুলো হিসেব করে গ্রহণ করা চাই। বলছে আমি না থাকিলে দয়াল বলো তোমার কিসের গোড়াই। আরে তুমি না থাকো, তোমার বাপে তো থাকবো। তোমার বাপে মইরা গেলে তোমার ঠাকুর দাদা তো থাকবো। তোমার ঠাকুর দাদা মইরা গেলে তার বাপে তো থাকবো। তার বাপে মইরা গেলে তার বাপে তো থাকবো। কয় তুমি যে আগে আসছিলে এটা যদি আমি বিশ্বাস না করি, না করলে কি, না করলে নাই, তোমার কাছে নাই। একজনে পীর সাহেবের কাছে যে বলতেছে, দয়াল সব জায়গায় না দেখি আল্লাহর কুদরতি খেলা। কয় ঠিক কথা বলছো বাবা, ঠিক। আরেকজনে যে বলতেছে, দয়াল আল্লাহ বলতে কিছু নাই। ঠিক কথা বলছো বাবা, আপনি কেমন দুনা রেখে। ও বললো আল্লাহ সব জায়গায়, ও জায়গায় হয় হয় করলেন, ঠিক কথা বলছো। আবার আমি বললাম আল্লাহ বলতে কিছু নাই, আপনি তাতেও বলতেছেন ঠিকই বলছো। ঠিক কথা জান, উপায়ে গেছে, হরে না করুন কেমনে। আর তুমি পাও না, এই জীবনেও তুমি পাইবে না। তোমারে হক হয়ে রাখি আমি মরুম। যে পাইয়া গেছে তারে আমি কি করে অবিশ্বাসের ঘরে নেব? তো বিশ্বাস কইরা বসছে। কাজে ওর কাছে আছে, তোমার কাছে নাই। ঠিকই আছে। থাকেন একটু ধৈর্য ধরে কথা বলি, কথার পরে কথাগুলো
মানে মরে গেছে কি উল্টা প্রশ্ন করা যাবে না। আমি প্রশ্ন আসবার চাইছিলাম, আপনি ওকে যন্ত্রণায় আর পারলাম না, পারলাম না যে শোনে সেই কয় না এটা হয় না, এটা হয় না, কোনটা হয় জনপর আমি জবাবি করবো আর উনি খালি প্রশ্নই করবো না। সে আমারই আশা লাগলো, যাকে আপনারা যখন চাইছেন জবাব করে। আরো কিছু বাকি আছে নাকি? তাহলে পরবের রূপ গেল, জাত সেফাত গেল, আল্লাহ কোথায় কি অবস্থায় ছিলেন ওটাও বলা হইল, সবকিছুই মোটামুটি গেল। কায়দা করছেন খুব কঠিন ভাবে প্রশ্ন করবার থেকে, আরো করবার চাইছিল। মানে শুনেন, জানিতে চাই তোমার আসল নামটা কি, একটা গান গাইছে, তাহলে এটার জবাবটা গাইয়া লই। ওরে আমার অনন্ত নাম শিবরে, আমার অনন্ত নাম, অনন্ত ধাম, তুই আসল নকল বুঝবি কি? জানতে চাইলে দয়াল তোমার আসলে নামটা কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? আমার অনন্ত নাম, অনন্ত ধাম, অনন্ত নাম, অনন্ত ধাম, আসল নকল বুঝবে কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? গড বলিয়ে ডাকিছে খ্রিস্টান, হিন্দু ধর্মে হরি ভগবান, মুসলমানের আল্লাহ খোদা রাহিম রহমান। রাহিম রহমান। গড বলিয়ে ডাকিছে খ্রিস্টান, হিন্দু ধর্মে হরি ভগবান, মুসলমানের আল্লাহ খোদা রাহিম রহমান। রাহিম রহমান। যেমন আফজল পানি নাই ব্যবধান, আফজলের পানি নাই ব্যবধান, আফজল পানি নাই ব্যবধান, উপাদান একটাই দেখি। জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? হ্যাঁ? একজনে কও। অসীম আমি সসীম তুমি হও, গানের চন্দ্র থেকে হও। অসীম আমি সসীম তুমি হও, আছে নাকি ভিতরে? অসীম আমি সসীম তুমি হও, আমার হতে তো তুমি ভিন্ন কিছু নাও, নাকি আমার থেকে ভিন্ন? তারপর কি? নানা দেশে নানা ভাষায় এক জিনিস বুঝাও, এক জিনিস বোঝাও। তুমি যদি বাংলা ছেড়ে ইংল্যান্ডে যাও, বাংলা ছেড়ে ইংল্যান্ডে যাও, বাংলা ছেড়ে ইংল্যান্ডে যাও, বাংলা ভাষা চলবে কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি?
চাইছিল নাম তোমার নারা জীব রে ও জীব, তোর জন্মের আগে কোথায় ছিল নাম? কোন নামেতে ছিল পরম ধাম? কোন নামেতে ছিল পরম ধাম? কোনটা থানা কোনটা জেলা? কোনটা থানা কোনটা জেলা, কোনটা ছিল গ্রাম? কোনটা ছিল ছিল কোনটা আরাম কোনটা হারাম? ছিল কোনটা আরাম কোনটা হারাম? কোনটা আরাম কোনটা হারাম খুঁজতে গিয়ে বুঝবি কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? জানতে চাইলে দয়াল তোমার আসল নামটা কি? কৃষ্ণ গোপাল বলে একই দয়াময়, নামে প্রভেদ নামে ভিন্ন মূলে ভিন্ন নয়। বিশ্বাস প্রেমে ভক্তি ভিন্ন হয় না পরিচয়। বিশ্বাস প্রেম ভক্তি ভিনে হয় না পরিচয়। সে নামে তার প্রেমের উদয় হয়, যে নামে তার প্রেমের উদয় ওই নামটাই আসলে দেখি। তাহলে বাদ দিয়ে গান যখন একটা গাওয়া হলোই, আর নতুন গেয়ে লাভ নাই। প্রশ্ন রেখেছিল, জবাব হয়ে গেল। জাগে চলে বেশি বলে নাই খুব প্রয়োজন, এই পর্যন্ত জবাব করি সমাপন। যে কয়েকটা প্রশ্ন আমার জীবে করেছিল, একে একে সব কথার জবাব দেওয়া হলো। কি আমার কাছে বলেন, আমার কাছে বলেন, বাকি থাকলে কানাকানি আসরে করবেন না, পাশ করে জিজ্ঞাসা করে উঠিবেন। আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারেন, সবার বোঝ এক না। তবে কথা হইল যেটুকু বলছি বেসিক্যালি এইটুকুই বলা যায়, এর ভিতরে গিয়ে আর বলা যায় না। যতটুকু বলা যায় ততটুকু আমি বলছি। যে কয়েকটা প্রশ্ন আমার রেখেছিল, একে একে সব কথারই জবাব হয়ে গেল। দেখি আবার জীবের পক্ষে কোন কথা কয়, সেইভাবে সময় নিয়ে হইব বোধহয়। প্রথমে প্রণতি করি বিদামাতার ভাই, জগত ব্রহ্মাণ্ড দেখলাম যাহার কৃপায়। তারপরে গুরু পদে করি নমস্কার, কবি শিক্ষার গুরু আমার ননীরূপম সরকার। যদি বলেন কোন ননী বলি প্রকাশ করি, টাঙ্গালের শেষ সীমানায় মধুপুর দরবারি। তোমার নাম নিয়ে প্রভু আমি যদি মরি, আমার কোনো দোষ নাই কলঙ্ক তোমারি। তোমার চরণে প্রভু দিয়ে যাচ্ছি বাহার, অকুল কবি সাগরে করে নিও পার। যেখানে সেখানে প্রভু গান গাইতে যাই, সকল স্থানেতে যেন গুরু প্রসাদ পাই। এখন আর ঘর পত্র মানে চল বলি আর তোমরা দাও, এই সময় দাও যদি এই পর্যন্ত ক্ষান্ত করি না ভাগ